সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মোটামুটি বেরোলাম ওই পৌনে 7টার সময় বেরোলাম। কিন্তু হ্যাঁ, ট্রেন ধরলে আমাকে প্রায় 6টার মধ্যে বেরোতে হতো আর কি। তো যাই হোক বাসেই যাবো বলে ঠিক করলাম, ঘুমটা একটু হবে সকাল দিকে। তো যাই হোক হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ড পৌঁছে দেখি কলকাতা লাইনের বাস দাঁড়িয়ে আছে অলরেডি। তো এই কলকাতার বাসে একটা যেটা সমস্যা, যে বাস না ছাড়া অবধি কোন সিটগুলো ফাঁকা আছে সেগুলো বোঝা যায় না আর কি, কারণ বুকিং চলে তো। তো অনলাইনেও বুকিং হয় আর অফলাইনেও বুকিং হয় আর কি। তো যাই হোক ভাগ্যক্রমে একটা সিট পেয়ে গেলাম, ফাঁকাই ছিল সিটটা। তো বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়লো, ওই 7টার সময় ছাড়লো বাস। আর এই কলকাতা বর্ধমান লাইনের বাসগুলো যেটা মেন সমস্যা সেটা হচ্ছে এগুলো কিন্তু পানাগড়ার এখন আর ঢোকে না। আগে পানাগড়া বাজারের ভেতরে যেত, কিন্তু এখন এই বাইপাসটা হওয়ার পর থেকে বাইপাস হয়ে ঘুরে যায় আর কি। আর বাইপাস থেকে আবার পানাগড় বাজারের রাস্তা মোটামুটি 1.5-2 কিলোমিটার তো হবেই। তো যাই হোক ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে দেখলাম একটা লোকাল বাস আসছে, এই যে ইলামবাজার হয়েই বাসটা আসে আর কি। তো সেটা দিয়ে এলাম পানাগড় বাজার। তো পানাগড় বাজার থেকে একটু এগিয়ে নামলাম আর কি, এখান থেকে আরও কাছে হয় আর কি। আর এই বাসগুলো যে সমস্ত বাস আসে এই জায়গাটাতে বাসগুলো ব্যাক করে দুর্গাপুর লাইনে যাবে অথবা ইলামবাজার লাইনে যায় আর কি। কিন্তু এখান পর্যন্ত আসবে আর কি ব্যাক করার জন্য। তো ভালোই হলো, ওখানে নেমে পড়লাম। আর চলে এলাম মোটামুটি রেল গেটের কাছে চলে এসে দেখছি সামনেই কচুরি বিক্রি করছে। আর খিদেও পেয়েছিল বেশ, তো গেলাম কচুরির দোকানে। তো এই 5 টাকা করে পিস নিল আর 4 পিসের মতো খেলাম। তো কচুরিগুলো যা হোক বেশ ভালোই লাগলো। তো কচুরি টচুরি খাওয়ার পর পেটটা ঠান্ডা হলো একটু। তারপরে প্রায় পৌনে 10টার সময় ঢুকলাম ট্রেনিং সেন্টারে। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 20 জানুয়ারি সোমবার, আর এখন বাজছে সকাল প্রায় 10টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে হচ্ছে ট্রেনিং ডে 4। তো আর 2 দিন ট্রেনিং বাকি আছে আর কি। আর দেখা যাক, এমনিতে তো আগে আগে ঢুকে যায় অন্য সময়, আজকে একটু লেটই হয়ে গেলো। তো বাইপাস তো অনেক আগেই ঢুকে গেলাম, 9টার মধ্যে ঢুকে গেলাম, ওখান থেকে বাস পেতে অনেকটাই লেট হয়ে গেলো। তো যাই হোক টিফিন করার পরই ঢুকলাম এখানে। তো প্রায় 10টা বাজতে চলো, এবার দেখি কিছুক্ষণের মধ্যে প্রেয়ার হবে, তারপরে শুরু হয়ে যাবে ক্লাস। তো দেখি আজকে সময় পেলে তোমাদের মডেল রুমটা একবার দেখাবো, যে রুমটার ভেতরে ছোটো ছোটো সমস্ত জিনিসপত্র রাখা থাকে আর কি, প্যান্ডেল ক্লিপ, লাইনার, তারপরে বিভিন্ন ছোটো ছোটো মডেল। তো দেখি স্যারকে বলে যদি ওপেন করা যায় তোমাকে দেখাবো একবার। A few moments later. 10টার সময় প্রেয়ার হওয়ার পর প্রায় 10:30টার মধ্যেই শুরু হয়ে গেলে ক্লাস। আর আজকে পড়ানো হলো রেলগেট সম্পর্কে, রেলগেটের বিভাগ আর কি, টাইপ রেলগেটের। টাইপগুলো কীভাবে করা হয় আর কি সেগুলো বলা হলো। তারপরে টিভিউ এসব সম্পর্কে বলা হলো আর কি। তো রেলগেট পড়ানোর পর স্যার একটা প্রজেক্টর এনেছিলেন। তো সেটাই ট্যাবের সাথে কানেক্ট করে আর কি প্রজেক্টরের মাধ্যমেই দেখাচ্ছিলেন আর কি। তো এক্ষেত্রে সমস্ত কিছুই সমস্ত সিলেবাসটা একবার ঝুলিয়ে নেওয়া হলো আর কি। আর মেন ব্যাপার যেটা হয়, ভিজুয়ালাইজ হলে না ব্যাপারগুলো বেশি ভালো মনে থাকে আর কি, বিশেষ করে ছবিগুলো আর কি। তো সেগুলোই এক একে স্লাইড শোয়ের মাধ্যমে দেখালেন আর কি। তো বেশ ভালোই লাগলো। আর প্রজেক্টটা বলতে পর্দা তো ছিল না, সাদা দেওয়ালের উপরেই প্রজেক্টরটা ফেলা হয়েছিল আর কি। তো যাই হোক সমস্ত কিছু পড়ানোর পর প্রায় 12:30টার মধ্যে শেষ হলো ক্লাস। ক্লাস শেষে ছাদে এসেই বসেছিলাম রোদে সবাই মিলে। তো কিছুক্ষণের মধ্যেই খাবার দিয়ে গেলো। আর আজকে খাবার বলতে ডিম ভাত ছিল, আজকে মাছ ছিল না। তো যাই হোক আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল বাঁধাকপি আলুর তরকারি ছিল, আর ডিম আলুর ঝোল ছিল একটা। তো আজকে তরকারি মাত্র একটাই দিয়েছিল, আগের দিন যদি বা মাছ ভাতে 3-4টা তরকারি দিয়েছিল, কিন্তু আজকে একটাই তরকারি, তারপর আবার স্যালাড নেই। আর দাম কিন্তু সেই 60 টাকায় আর কি। তো আজকে কিন্তু খেয়ে খুব একটা পোষালো না। তো যাই হোক খাওয়া দাওয়া করে রেস্টই করছিলাম ছাদে। আর তারপর আবার কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল ক্লাস। সেকেন্ড হাফে আজকে পড়ানো হলো কোশ্চেন বোর্ড সম্পর্কে, যে কোথাও কাজ হলে কোথায় কোন ডিস্টেন্সে কী কোশ্চেন বোর্ড লাগাতে হয় আর কি। তো লং ডিউরেশন ওয়ার্ক, শর্ট ডিউরেশন ওয়ার্ক, এসব আর কি। তো এসব সম্পর্কে পড়ানো হলো। আরেকটা যেটা পড়ানো হলো সেটা হচ্ছে পয়েন্ট ক্রসিং সম্পর্কে। তো যাই হোক প্রায় 4টা পর্যন্ত চললো ক্লাস, তারপরে ক্লাস শেষ হলো। তো চলো যাওয়ার আগে তোমাদের মডেল রুমটা একবার দেখিয়ে দিই তোমাদের। তো এই যে এটা হচ্ছে মডেল রুম। তো জিনিসগুলো তোমাদের দেখিয়ে দিই একবার। তো সবার আগে তো উপরে এইদিকে বোর্ড লাগানো আছে অনেক রকমের, এই যে। আর এইদিকে আছে রেলের টুকরো আছে, আর তার উপর ডেটোনেটর কীভাবে লাগানো হয় সেটা দেওয়া আছে। এদিকে আছে ফিস প্লেট আছে, 1/2 মিটার 1 মিটারের, হোল উইদাউট হোল। এদিকে প্লেট আছে, এগুলো হচ্ছে ক্লাম্প, এগুলো হচ্ছে জগল ফিস প্লেট আছে, এই যে ছোটো বড়ো দুটোই আছে। এদিকে আছে বোল্ট, নাট বোল্ট আছে। এদিকে ফিস নর্মাল উইদাউট হোল ফিস প্লেট আছে, জগল ফিস প্লেট আছে, কম্পাউন্ড ফিস প্লেট, রাবার প্লেট আছে অনেক রকমের। এদিকে আছে প্যান্ড্রোল ক্লিপ আছে, এদিকে রাবার প্যাড। এদিকে আছে লাইনার যেটা বলি আর কি, ইআরসি, এই যে
ইয়ারসি আছে অনেক রকমের এখানে। আর এখানে আছে রেল স্ক্রু আছে, তারপরে চেরা চাপি আমরা যেটা বলি সেগুলো আছে এদিকে। আর এদিকে বোর্ড আছে একটা, এই যে। আর এখান থেকে শুরু হচ্ছে বিভিন্ন ধরনের বোর্ড। এই যে এটা হচ্ছে হুইসেল বোর্ড গেটের, C5 যেটাকে বলে আর কি। তারপরে এটা হচ্ছে টিজি বোর্ড। তারপরে এদিকে স্টপ বোর্ড আছে, এদিকে টিপি বোর্ড আছে। আর এখানে ডিস্টেন্স, কোথায় কীভাবে ডিস্টেন্স থাকে সেগুলো লেখা আছে এখানে। আর এখানে আছে কশন বোর্ড আছে, এই যে। এটা আছে স্পিড ইন্ডিকেটার বোর্ড এটা। আর এদিকে কশন ইন্ডিকেটার বোর্ড, এই যে। তো কার কীরকম হাইট হয় সেগুলোও দেওয়া আছে এখানে, এই যে। তারপর এখানে আছে মডেল আর কি, কোথায় কীরকম কোন বোর্ডগুলো লাগানো হয়, এই যে। এটাও সেম। আর এইদিকে বিভিন্ন কত দূরত্বে রেল গেটের প্রোটেকশন না দেওয়া আছে এটাতে যে কোথায় কশন ইন্ডিকেটার বোর্ডগুলো লাগানো সেগুলো দেওয়া আছে। আর এই বোর্ডগুলো তোমাদের আগে দেখিয়ে দিয়েছে, লং ডিউরেশন ওয়ার্ক, শর্ট ডিউরেশন ওয়ার্ক, ডবল লাইন, সিঙ্গেল লাইন সব দেওয়া আছে, এই যে। আর এইদিকে আছে ফ্ল্যাগগুলো দেওয়া আছে, এই যে। ব্যানার ফ্ল্যাগ আছে, হ্যান্ড সিগন্যাল ফ্ল্যাগ, এই যে। আর এটা তো গজপাড়া যেটাকে আমরা বলি কোথায় আর কি, স্পিড লিভার যেটা বলছে। এদিকে আছে থার্মোমিটার আছে, সুতো আছে, ট্রাইকালার টর্চ, ভোটার, আর এটাতে আছে ডেটোনেটার। আর এইদিকে অন্যান্য কাজের জিনিসগুলো আছে, এদিকে যেমন গাইতি রয়েছে, হ্যামার রয়েছে, রেঞ্চ, এদিকে আছে পাঞ্জা, বেলচা, কোদাল সব আছে। আর এদিকে আছে বোর্ড, এই যে দুটো। আর এদিকে আছে ছুরি। তো এই তো হচ্ছে মডেল রুম। 4-5টা একবার দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবে, এই যে। ক্লাস শেষে তিনজনে মিলে চলে এলাম প্ল্যাটফর্মে। আর এই যে এরা দুজন তো যাবে অন্ডাল, আর আমি অন্ডাল থেকে ট্রেন ধরে তারপর যাব সিউড়ি। তো লোকালটা ধরার কথাই ছিল আর কি 4:15-তে, কিন্তু লোকালটা একটু লেট ছিল আর কি। তো যাই হোক, লোকালটার আগে ঢুকে গেল বালিয়া এক্সপ্রেস, আর ওটাতেই চাপলাম তিনজনে মিলে। তো ভিড় খুব একটা বেশি ছিল না আর কি। তো যাই হোক, আধ ঘন্টা মতো সময় লাগে এই পানাগড় থেকে অন্ডাল যেতে। তো অন্ডাল থেকে যে ট্রেনটা ছাড়ার কথা সেটা 5:10-এ ছাড়ে আর কি। তো এটা ঢুকতে ঢুকতে প্রায় 4:55 বাজিয়ে দিয়েছিল আর কি। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করেই অন্য প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটা ধরলাম। কিন্তু এটা টাইম ছিল ঠিকই 5:10-এ, কিন্তু ছাড়তে ছাড়তে প্রায় 15-20 করেই দিল। কারণ যে প্যাসেঞ্জার ট্রেনটা আসার কথা আর কি পানাগড়ে হয়ে অন্ডাল, তো সেটা না আসা অবধি এটা ছাড়ে না শুনলাম। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই ছাড়লো ট্রেন। আর এই যে সবুজ মোটর, আমার ফেভারিট খাবার যাকে বলে। তো ট্রেনে গেলে, বাসে ট্রেনে গেলে এটা একটা করে নিই আর কি। আর তোমাদের আরেকটা জিনিস দেখা, যেটা ট্রেনে লক্ষ্য করলাম, এই যে বোর্ডটা থাকে আর কি, যেটা ওই ডিজিটাল বোর্ডটা থাকে, ওয়েলকামিং বলতে পারো, বা বিভিন্ন প্ল্যাটফর্ম লেখা থাকে যেটাতে, সেটাতে হঠাৎ নোটিস করে দেখলাম যে নর্মালি তো ইংলিশ, হিন্দি আর বাংলা ভাষাতে লেখা থাকে, কিন্তু এই বোর্ডটাতে দেখছি বাংলা ভাষাটা মিসিং রয়েছে। এটাতে তামিল না তেলেগু কি একটা ভাষা রয়েছে দেখলাম। কিন্তু এর পরে যে বোর্ডটা আছে ওই দূরে কোণে যেটা দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু ঠিক আছে। তো এটা মাল ফাংশন না কি জানা নেই, তবে দেখলাম বাংলাটা ভ্যানিস আর কি। তো যাই হোক, কোনো একটা সমস্যা হবে হয়তো। তো এই সিউড়ি ঢুকতে ঢুকতে প্রায় 6:30 বাজিয়েই দিল ট্রেনটা। তো নর্মালি তো 6:15-20 মধ্যে ঢুকে যায়, তো আজকে অনেকটাই লেট হয়ে গেলো সিউড়ি ঢুকতে। তো এখন বাজছে প্রায় 7:30, আর ফাইনালি স্নান টান করে ফ্রেশ হলাম জাস্ট। তো ফিরতে ফিরতে মোটামুটি 2 ঘন্টার উপরও সময় লেগে গেলো আর কি। তো যাওয়ার সময় তো মোটামুটি 7টার সময় বাস ধরেছিলাম, আর নেমে গেছিলাম 9টার মধ্যে নেমে গেছিলাম। 2 ঘন্টা তখনও লেগেছিল, আর এখনও 2 ঘন্টায় সময় লাগতো, কিন্তু ট্রেন লেট ছিল। আর দুটো ট্রেনের মাঝে গ্যাপও ছিল আর কি, অন্ডাল আসার পর একটু পরে ট্রেন ছাড়লো। তো আর ফিরে দেখছি লোডশেডিং। তো যাই হোক, অনেক কিছুক্ষণ অপেক্ষা করার পর কারেন্টটা এলো, তারপর গিজারটা চালিয়ে জাস্ট স্নান টান করে ফ্রেশ হলাম। তো দেখি এবার নিচেতে যাই, নিচেতে গিয়ে কিছু খাবো, তারপর আবার ভাগ্নিকে নিয়ে ডিউটি শুরু হবে আমার। বাবু এদিকে এসো, এই যে এসো, এদিকে এসো, এ নাও, এদিকে এসো, আগড়ো, ব্যাস লাগছে।
মাসাজ করে ভালো করে। হ্যাঁ, মাসাজ করে দাও, মাথাটা মাসাজ করে দাও না, না মাসাজ করে দাও মাথাটা, মাসাজ করে দাও। হ্যাঁ, ভালো করে ভালো করে ভালো করে। লাগছে, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। 2,000 years later. এখন বাজছে প্রায় 10:30 আর জাস্ট ডিনার কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে আর কি এখানে এসে। তো যাই হোক, এমনিতে আজকে জার্নিটাও একটু বেশি হয়ে গেছিলো। জার্নি সকালেও জার্নি হলো, আবার ফেরার সময় জার্নি হলো। তো টায়ার্ডও লাগছে বেশ ভালোই। আর ওখান থেকে এসে আর রেস্ট করা হয়নি, ঘুমানো হয়নি, ভাঙনে নিয়েছিলাম আর কি। তো দেখি এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে সকাল সকালে আবার উঠতে হবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।